মোল্লা পরিবেশটা সুন্দর না? বাতাস দেখছো কত সুন্দর? পরিবেশটা সুন্দর রে, কিন্তু আমি তো টেনশনে আছি। সকালে যে হুজুর মস্ক করাই দিল না, আমার সেই পড়া তো হয় নাই। কালকে আবার তো ধরবিনি ইমাম সাহেব। হ্যাঁ, সেই সুরাটা আমারে তুমি একটু মস্ক করাই দিবা বন্ধু। পারবা না? জানা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো। চেষ্টা করবো। কোন সূরা পড়বা? ওই পড়া দিছিল কুল হুয়াল্লাহ সূরা। সূরা ইখলাস। সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি আউযু বিল্লাহ। আউযু 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 বিল্লাহি। আউযু বিল্লাহি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? তোরা দি মস্ক শুরু হয়ে দিছো। ওই হুজুরের কাছে পড়ি সকালবেলা। বসেন। না ভালোই। এবারে ইমাম সাহেবটা কেমন হইছে? ইমাম সাহেবটা চমৎকার হয়েছে দাদা। এর আগে যত ইমাম সাহেব রাখছেন না কাকা, এইবারের হুজুরটা বেস্ট। এই যে আমাকে পড়ায় মোটামুটি, আমরা তো ভালোই সূরা টুরা শিখতেছি। হুজুর ছুটিতে গেলে মনে করবেন আমরা নামাজ পড়াইতে পারবো, সেই যোগ্যতা হয়ে যাওয়া। কোন জায়গাতে আছেন কাকা ওই হুজুর এইজন? দেখতে হইবি না ইমাম সাহেবটা রাখছে কেডা। আরে বেটা 30টা জুমা ইন্টারভিউ নেওয়ার পরে এই হুজুরটারে পছন্দ করে রাখছে। ওরে আল্লাহ। আর হুজুরটাও তো খারাপ না, অনেক ভালো। দেখতে সুন্দর, হ্যান্ডসাম, যুবক, তোর সাথে মিলবে ভালো। তেলাওয়াত তো অনেক সুন্দর কাকা। নিয়মিত ফজর নামাজ পড়বি বুঝলি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই যে হুজুরের কাছে ওই মস্ক কইরে এলাবি। হ্যাঁ, আরবি পড়া শিখবা লাগছি। কাকা আপনার দেশে সকালবেলা মস্ক দেখলাম, আপনি কোন গেছিলেন? আমি ওই যে এই ব্রাজিলের খেলা দেখছিলাম তো, ঘুম ভাঙে নাই। সমস্যা নাই, আমি পরে কাজা পড়ি লইছি, কালকে থেকে বসবো আমি। ব্রাজিলের খেলা দেখছেন? হুজুর কিছু কয় নাই? হুজুর কি আমার বাড়ি যে খেলা দেখছে নাকি হুজুর জানি না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর শহীদ সাহেব, আপনারা তো আমি অনেকক্ষণ ধরে আমি তুহাইতাছি, আপনি এদিকে এসে বসে দেখছাই পারছি। হুজুর বসেন বসেন। না আরে থাক বসেন। বসেন দি, আপনি আমাদের মানে অনেকক্ষণ ধরে খুঁজতাছি, আপনারা একটা আমাদের কথা কই। মসজিদের শানের সাথে একেবারে মিলে গেছেন আপনি, বুঝছেন? এলাকার যুব সমাজ তো আপনার জন্য পাগল হয়ে গেছে। আমাদের এলাকায় বিয়ে শাদী করিয়ে ঘর জামাই হয়ে যান আমাদের এলাকার সভাপতি। আবার কি বলে যে বেতন দে, আবার বলে বিয়া। কিছু বললেন হুজুর? না না, এটা কথা বলার জন্য আপনার, আমি তো অনেকক্ষণ ধরে খুঁজতেছি। আমারে বলে ফেললেন? এখন ওদের সামনে কি কয়াম নাকি? আর ওরা তো আপনার ভক্ত, ওদের সামনে বলা আমার সাথে একই কথা। বলেন কি সমস্যা? আসলে সভাপতি সাহেব, যে বেতন আপনারা আমার দেন, সম্মাননা দেন, আল্লাহর তাকায় আমরা মাইনা নেই। কিন্তু বর্তমান জামানায় যে একটা ফ্যামিলি, মা বাপ, সংসার নিয়ে চলা বড় কষ্ট হয়ে যায়। হয়তো আমরা লজ্জায় মুখ ফুটে কোনো কিছু বলতে পারি না। তো আমার একটা আবদার ছিল যে এই সামনে মাসতে যদি কিছুটা টাকা আমার একটু বাড়াই দিতেন, ফ্যামিলিটা নিয়ে একটু চলাফেরা করে সুন্দর মধ্যে। এটা একটু নজর দিবেন আর কি। আপনারাই তো আমরা সব, আপনারাই তো আমরা দিকেই তো কেন থাকতাছি না। আসলে কিন্তু সভাপতি সাহেব, চাচা হুজুর কিন্তু কথাটা খারাপ বলে নাই, বিবেচনা করা উচিত বিষয়টা। আমার দিক তাকানোর কি আছে কাকা? হুজুর যা কইছে কথা তো সত্য, আসলেই তো যৌক্তিক। হুজুর আপনি কোথায় যাইতেছিলেন? এদিকে আপনি তো খুঁজতেছি, কথাটা বলবো এই জন্য। ওই আজানের সময় কাছে গেছে, আপনি জানেন আমি আসতে আসি। যান কাকা, হুজুরের কথা শুনে কি মন খারাপ হয়ে গেল নাকি আপনার? নাকি আসলে কি বলবো, বর্তমানে হুজুর বলতেই খারাপ। এরা জুম্মার মসজিদে বসে বয়ান করে দুনিয়া ত্যাগ করো, দুনিয়া ত্যাগ করো। দুনিয়ার লোক তো সবাই ভিতরে হান্দাই গেছে। ভালো মনে করে এই হুজুরটারে রাখছি, ভাবছি নম্র ভদ্রবে, এত পুরা টাকার লোভী। দেখছো কি পরিমাণ লোভ! 1 মাস না যাইতি এখন কইতেছে 2000 টাকা বেতন বাড়াই দিতে। কি পরিমাণ লোভ চিন্তা করে দেখো। 3000 টাকা যদি আপনারা দেওয়া হয়, আপনি সংসার চালাবার পারবেন না? এটাও তো হিসাব করা। তুই থাম, উনি আবার হুজুরের পক্ষে। তুই কা 3000 টাকা কম দেই, 30টা বাড়ি ঘুরে 3000 টাকা দিয়ে দে, কম কষ্ট। 3000 টাকা বেতন দেন, সেটা আর 2000 টাকা দাবি হচ্ছে, তাও তো কয় নাই। তাই কি আপনার এরকম? আসলে এই হুজুর নিজে তো লোভী, আমার এলাকার পোলাপান কয়টারও নষ্ট করিয়া লাইতে আছে। তোরা দিবি বেতন, আমি দিতে পারবো না। এই হুজুরে কেমনে খেদাইতে আমি দেখতে আসি। আচ্ছা দেখ, মানে বেতন কেমনে দেওয়া লাগে আমরা দেখবো না, এটা আপনি জান। আসলে যায় বসো, সভাপতি কি কইছে? কথা কি শুনছো? 2000 টাকা, না শোনো, 2000 টাকা বেতন বেশি চাইছে। সভাপতি কইছে হুজুরে কেমনে খেদান লাগে সেটা আমরা দেখবো। আমরাও দেখবো যে হুজুরে কেমনে রাখতে হয় মসজিদে। কথা কি? না সেটাই, ওনার কথা হয় না, উনি বয়স হয়েছে, ওনার বাতাসে। মা কি করা যায় কদি কও? বন্ধু, একটা সুন্দর সলিউশন আছে। কি? মনে করবা আমরা তো সকালবেলা হুজুরের কাছে আরবি পড়ি,
আমরা যদি অন্য কারো কাছে টিউশনি পড়তে যাই সেই জায়গায় তো 500-1000 টাকা দেওয়া লাগে। অবশ্যই। তা আমরা যদি যারা আরবি পড়ি সকালবেলা হুজুরের কাছে শিখি, তারা সবাই যদি একটা চাঁদা তুলে মাসে মনে করবো আর 2000 টাকা বা আর একটু বাড়াইয়ে হুজুরে দেওয়া যায়, তাইলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। তুমি মাসে 500 টাকা দিয়ে পড়ো না, তারপর ওই পাশে রমিজ পড়ে না, আশিক পড়ে না, তো 3 জন তোমরা হয়ে গেছো। আমি পড়ি না পড়ে আমিও আছি, আমরা 4 জনে হিম্মত নিব, ওই 500 করে হইলেও হুজুরে 2000 টাকা বাড়াই দেবো, কথা কি বুঝছো? না, ওইটাই। আর বাদ বাকি যদি আর কেউ দেয় দিল, না দিলে সমস্যা নেই, আমরা সবাই স্কেল করবো যে হুজুর আরো বেতন বাড়াই দেওয়ার জন্য। না ওইটাই 3000 টাকা দিয়ে আসলে এই বাজারে চলা সম্ভব না। এখন মিজান কাকা হলো, সে হলো মুরব্বী মানুষ, সে হলো বেশি কথা মানে বোঝে কম, লাফায় বেশি, তার সাথে কথা কইলে কয় বিয়াদব, এই জন্য আমাকে ওই পন্থাই অবলম্বন করতে হবে। শুনি গাউড়ে কি পরিমাণ গাউড়ে, তোর বয়স হয়েছে না, বাদ দিদি। এখন এই যে আসর নামাজের টাইম হয়ে গেছে, মাগরিবের নামাজের পর ওঠো, মাগরিবের নামাজের পরে বসবো, আমি রমিজরা আশিকরে ফোন দিতেছি, আর তুমি ওই পাশে সজীব আর কারা কারা সব ফোন দিয়া কথাবার্তা কো, মাগরিবের নামাজের আচ্ছা বন্ধু, আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। এমন যে